প্রথমে বললেন, বেটা ইসমাইল বাড়িতে আছে? বেটা বাড়ির ভেতর থেকে তাড়াতাড়ি করে ভেতর থেকে তাড়াতাড়ি করে বৌমা আসলো। আসার পরে বলছেন, আসসালামু আলাইকুম, আপনাকে তো চিনতে পারলাম না। তখন বললো, ইসমাইল আমার ছেলে। বলছে, আব্বা আপনি ভেতরে আসুন, বাড়ির ভেতরে আসুন। জিজ্ঞাসা করা হলো, ইসমাইল কোথায় গেছে? আমার সন্তান কোথায় গেছে? বলো 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 বলো। তখন ওই বৌমা বলছে, আপনার সন্তান শিকারে বের হয়েছে, আপনার সন্তান শিকারে গেছে, আমার স্বামী যান শিকারের জন্য গেছে। তবে বলো বৌমা, তুমি কি অবস্থাতে আছো? তোমাদের চলাফেরা কেমন চলছে? তোমাদের খাওয়া পড়া কেমন চলছে? তখন বৌমা বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো অবস্থাতে আছে, আমাদের কোনো অসুবিধা হয় না। অথচ ঠিক মতো খেতে পায় না, তাও বলছে আলহামদুলিল্লাহ, আপনার ছেলেকে নিয়ে খুব ভালো অবস্থাতে আছে। তখন বৌমাকে বললো, বৌমা আমার সন্তান যখন আসবে, তোমার স্বামী যখন আসবে, বাড়িতে আসার পরে তুমি সুন্দর ভাবে বলবে, এই বাড়ির চৌকাটা যেন মজবুত করে রাখে, বাড়ির চৌকাটা যেন সুন্দর করে রাখে, বাড়ির চৌকাটের জন্য অপমান না করা হয়, বাড়ির চৌকাটের জন্য কোনো অসুবিধা না হয়। এই গুরু দায়িত্ব তোমাকে দিলাম, এই কথাটা আমার ছেলে ইসমাইলের কাছে পৌঁছে দেবে, আমার ছেলে ইসমাইলের কাছে পৌঁছে দেবে, তোমার স্বামী ইসমাইলের কাছে পৌঁছে দেবে। স্বীকার করে বাড়ি চলে আসলো, বাড়ি ঢুকলো, প্রাথমিক যা করার করলো, করার পরে বলছে, স্বামী যান, আমাদের বাড়িতে আমাদের আব্বা এসেছিলেন, আব্বা এসেছিলেন, আপনার সঙ্গে কথাবার্তা হয়েছে, অনেক কথা হয়েছে, মত বিনিময় করেছে, কথা লেনদেন করেছে, আদান প্রদান করেছে। রাত্রেবেলা এমন একটা কথা বলেছেন যে কথা আমি মানে বুঝতে পারিনি। বলছে, প্রিয়তম অর্ধাঙ্গিনী, আমার আব্বা কি বলে গেছে? বলো 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 বলো। বলে গেছে, আপনার আব্বা, আমাদের আব্বা বলে গেছে যে বাড়ির চৌকাঠটা যেন সুন্দর করে মজবুত করে রাখে, বাড়ির চৌকাঠটা যেন আমার সন্তান অবমাননা না করে, বাড়ির চৌকাঠটা যেন মজবুত শক্ত করে রাখে। এই কথাটা রাখতে বলে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। তখন বলছে, প্রিয়তম অর্ধাঙ্গিনী, আমি যে পূর্বে বিয়ে করেছিলাম, ওই পূর্বের স্ত্রীটা ছিল জল্লাদিনী স্ত্রী। আমি যে পূর্বে বিয়ে করেছিলাম, ওই স্ত্রীর উপর আমার বাপ অসন্তুষ্ট ছিল, ওই স্ত্রীর উপর আমার বাপ নারাজ ছিল, আমার বাপ কোনো সময় ওই স্ত্রীকে মেনে নিতে পারেননি। তবে ও প্রিয়তম অর্ধাঙ্গিনী, মহান আল্লাহু রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা তোমার ব্যাপারে বলে গেছেন যে বাড়ির চৌকাঠটা শক্ত করে রাখবে, বাড়ির চৌকাঠ হলে তুমি, বাড়ির মেনকাঠ হলে তুমি, বাড়ির চৌকাঠ হলে তুমি, বাড়ির সদর দরজা হলে তুমি, তোমাকে সুন্দর করে রাখার জন্য আমার আব্বা বলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل علموا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في نار مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج بارك الله لنا ولكم في القرآن
بعد وليكم بالآيات وشكر حكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وعن ابي هريره قال رسول الله صلى الله عليه وسلم من احق بحسن اصابته قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك উপস্থিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ প্রশংসা মাত্রই সেই অসীম দয়াময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত করেছেন। আমাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, বলি আমিন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা তিনার পরে তিনার প্রিয় রাসূল মাহমুদ আব্দুল্লাহ দুলাল নবী কুল শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুর রাসূল আমাদের পথ প্রদর্শক বিশ্ব বরেণ্য নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত লাখ সালাম শুকরিয়া শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু বা আলোচনা সূচি তা হলো এই পিতা মাতার হক। আমাদের যাদের মধ্যে এখনো পিতা এবং মাতা বিদ্যমান আছেন তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যারা অন্ধকার কবরে নিরগ্ন করে পড়ে আছেন, তাদের জন্য আমাদের করণীয় কি, আমাদের জন্য তারা কি আশা নিয়ে কবরের মধ্যে আছেন, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ সময়কে সামনে রেখে আলোচনা রাখবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমার প্রভু ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, অনলি ফর আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র ইবাদত বান্দাই করতে হবে। জিকির আজকার হবে কার? শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাসবিহ তাহলিল হবে কার? শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের।
ইবাদত বান্দেগী হবে কার? শুধুমাত্র হবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন আপনি যদি ভাবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আল্লাহকে সাজদা না করে মাজারে গিয়ে সাজদা করব, আল্লাহর কাছে কোনো কিছু না চেয়ে কোন পীর আউলিয়ার কাছে গিয়ে চাইবো, আল্লাহর কাছে কোনো কিছু জিনিস না চেয়ে আমি কোনো মানুষের কাছে চাইবো, তাহলে কিন্তু আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করলেন। কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদত বান্দেগী করো, আমার জিকির আজকার করো, আমার তাসবিহ তাহলিল করো, তারপরে পরে করবে কি? তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার কি করবে? পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার এরকম ভাবে করতে হবে। পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পিতা এবং মাতা তোমাদের জীবন দশাতে তোমরা বেঁচে আছো এই অবস্থাতে তোমাদের পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেলে, পিতা হোক কিংবা মাতা হোক কিংবা উভয়ই হোক, তাদেরকে তোমরা তোমাদের জীবন দশায় তারা বার্ধক্যে উপনীত হয়েছে, তোমাদের কাছে আসে, তোমরা কি করবে? তোমরা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। যেই ব্যবহারটা পেলে তোমার পিতা এবং মাতা তোমার উপরে সন্তুষ্ট হবে, যে ব্যবহার করে তোমার উপরে তোমার পিতা মাতা হাসি খুশি করে কথাবার্তা বলবে, তুমি তোমার সঙ্গে এমন ভাবে চলবে, এমন ভাবে কথাবার্তা বলবে যে তোমার পিতা এবং তোমার মাতা তোমার উপরে সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। তোমরা পিতা মাতার সঙ্গে এমন ব্যবহার করবে না যে তোমাদের পিতা মাতা কষ্ট করে দুঃখ করে বলবে আমি তোমার কাছ থেকে এই কথার আশা তো কোনোদিনই করিনি, তুমি যে আমাকে এত বড় দেখা দিয়ে কথা বলবে, এই কোন শব্দটা যেন তোমার মাধ্যমে তোমার পিতা এবং মাতা না বলে। তাহলে কেমন ভাবে চলতে হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, সকল সময় বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বুল আলামিন তুমি আমার পিতা মাতাকে এমন ভাবে কবুল করো, এমন ভাবে কবুল করে নাও যেমন করে আমাদেরকে সেই ছোট্ট অবস্থাতে শৈশবকালে লালন পালন করেছিল। আল্লাহ তুমি আমার পিতা মাতার উপরে এমন ভাবে রাজি হয়ে যাও যেমন ভাবে ছোট্ট অবস্থাতে আমার পিতা মাতা আমার উপরে রাজি ছিল। বুকে হাত দিয়ে বলুন, কোন পিতার ছেলে আছে, কোন বাপ মায়ের সন্তান আছে দিনে অন্তত একবারও পিতা মাতার জন্য দোয়া করেছেন? এরকম বুকে হাত দিয়ে মসজিদে প্রয়োজন পেলেও দোয়াটি অতীব ছোট্ট দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়াটি অতীব ছোট দোয়া। আমরা এর পরিবর্তে মায়ের জন্য এমন দোয়া করি, মায়ের জন্য এমন দোয়া করি, পিতার জন্য এমন দোয়া করি যে পিতা মাতার সঙ্গে কথা বলতে মোটেই যেন ভালো লাগছে না। আমরা আমাদের স্ত্রীর মোহে পড়ে আমরা আমাদের স্ত্রীর কথা মতো মাকে দূর করে সরিয়ে দিয়েছি, পিতাকে দূর করে সরিয়ে দিয়েছি, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবীর পিতা এবং মাতা সম্পর্কে একটু কিছু বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম, পিতা এবং মাতা তোমার জন্য জান্নাত। পিতা মাতা তোমার জন্য জাহান্নাম, পিতা মাতা তোমার জন্য জান্নাত। আসুন বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে যদি পিতা মাতার সঙ্গে চলতে পারি বা চলি, তাহলে আমাদের জান্নাত অবধারিত, আমরা জান্নাত পাবোই পাবো ইনশাআল্লাহ। আর পিতা মাতা যদি আমার আপনার উপরে অসন্তুষ্ট হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে উপায় নাই, জাহান্নামে যেতেই হবে। কি ভাবছেন আপনি? আপনি পিতা মাতার সঙ্গে কথা সেরকম বলেন না, অথচ যখন অট্টালিকা তৈরি করছেন, যখন বাড়ি করছেন, যখন আপনি কোনো ভালো জিনিস করছেন, বাড়ির একবারে গেটের মুখে প্লেটে লিখে দিচ্ছেন পিতা মাতার আশীর্বাদ, অথচ আপনার মন মস্তিষ্ক এমনই, আপনি আপনার মাকে আপনার বাপকে খাবার টুকু দিতে পারছেন না, আপনার মাকে আপনার বাপকে আপনি খাবার টুকু দেন না, আপনি আপনার বাপ মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার টুকু করতে পারছেন না, অথচ লিখে দিচ্ছেন পিতা মাতার আশীর্বাদ। বাড়িতে এরকম লিখছেন, মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, পিতা মাতার সঙ্গে আপনি এরকম ব্যবহার করছেন, তারপরে বাড়ির মধ্যে লিখে দিচ্ছেন
যে পিতামাতার আশীর্বাদ, পিতামাতার দোয়া, হ্যাঁ জামান ফাতুল রব্বি, অনেকে অনেক কিছু লিখেন, অথচ পিতামাতার সঙ্গে আপনার সম্পর্ক মোটেই ভালো নাই। যে মায়ের জন্য দুনিয়ার মুখ দেখেছেন, যে পিতার জন্য দুনিয়ার মুখ দেখেছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার বিয়ে হয়েছে ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে আপনি আপনার বাচ্চার সন্তান। যখন আপনার বিয়ে হয়ে গেল তখন মনে হয় না, মনে হচ্ছে যেন আপনি আপনার স্ত্রীর সন্তান। নাউজুবিল্লাহ। যতক্ষণ না বিয়ে হয়েছে ততক্ষণ থেকে মনে হচ্ছে রূপটা আপনার মানুষের, যখন আপনার বিয়ে হয়ে গেল রূপটা মনে হচ্ছে হিংস্র জানোয়ারের মতো আপনার রূপ। আপনি ভেবেছেন, আপনি কি ভাবছেন যে আপনার খাবার কেড়ে নিয়ে আপনার মাকে খাওয়াতে বলছে, আপনার খাবার কেড়ে নিয়ে আপনার পিতাকে খাওয়াতে বলছে, আপনার খাবার কেড়ে নিয়ে আপনার ভাই ভাতিজিকে খাওয়াতে বলছে, আপনার খাবার কেড়ে নিয়ে অন্য কাউকে খাওয়াতে বলছে নাকি? জি না। আপনি এবং আমি দুনিয়াতে তখনও আসিনি, আমি তখনও দুনিয়াতে আসিনি, আপনি দুনিয়াতে তখনও আসেননি, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খাবার বরাদ্দ করে রেখেছেন। আপনার বাবা আপনার খাবার বরাদ্দ করে রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনার মায়ের খাবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। আপনি যদি সত্যিকারের সন্তান হন, আপনি যদি সত্যিকারের পিতামাতার ভালোবাসার পাত্র হতে পারেন, তাহলে আপনার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাবারের বন্দোবস্তটা করিয়ে দেবেন। এটা কোনো সময় ভাববেন না যে আপনার রুজি ছিল 100 টাকার মধ্যে ওটা কমিয়ে আপনাকে 50 টাকা 50 দেওয়া হবে, তা কিন্তু কোনো সময় নয়। কোন ব্যক্তি রুজি করে নিয়ে অন্য কাউকে দিয়ে দিবেন এরকমটা নয়। এরকমটা হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে আপনার পিতাকে খাওয়াচ্ছে, আপনার মাধ্যমে আপনার মাতাকে খাওয়াচ্ছে, আপনার মাধ্যমে আপনার সন্তানকে খাওয়াচ্ছে, আপনার মাধ্যমে আপনার স্ত্রীকে খাওয়াচ্ছে। বড় দুঃখের বিষয় যেটা বলছিলাম, যে আপনি যদি আপনার স্ত্রীর মোহে পড়ে আপনার পিতাকে এবং মাতাকে অন্য চোখে দেখেন, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার সামনে যে দিনটা আসছে এটা বড় অন্ধকার দিন নেমে আসছে। আপনি এরকমটা ভাবিয়েন না। আপনি আপনার পিতা মাতাকে খেতে দেবেন না, আপনাকে আপনার সন্তান খেতে দেবে, এরকমটা হতে পারে না। আপনি আপনার পিতা মাতার সঙ্গে যে রূপটা ব্যবহার করবেন, শপথ করে আল্লাহর শপথ করে বলছি, আপনি আপনার পিতা মাতার সঙ্গে যে রূপ ব্যবহারটা করবেন আপনার সঙ্গে সেম তাই হবে, তার চাইতে আরো খারাপ হতে পারে, কিন্তু ভালোর আশা মোটেই করবেন না। আপনি আপনার বৃদ্ধ মাকে এই অবস্থাতেও স্ত্রীর কথা শুনে আখা আলাদা করে দিলেন, হাড়ি হাসাল আলাদা করে দিলেন শুধুমাত্র স্ত্রীর কথা শুনে। আচ্ছা বলুন তো, আপনি আপনার স্ত্রীর পেট থেকে হয়েছেন নাকি আপনার মার পেট থেকে হয়েছেন? কার পেট থেকে হয়েছেন? আপনি আপনার স্ত্রীর পেট থেকে হননি, আপনি আপনার মায়ের পেট থেকে হয়েছেন। আপনি আপনার স্ত্রীর অরুজাত সন্তান নন, আপনার বাপের আপনি অরুজাত সন্তান। যার কাছ থেকে এসে আপনি দুনিয়া মুখ দেখলেন, যার জন্য আপনি দুনিয়া মুখ দেখলেন, সেই মানুষটাকে আপনি দূর দূর করে কেমন করে তাকিয়ে দিতে পারেন? আপনি মানুষ নাকি পশু? আপনার ভেতরে হেদায়েত জ্ঞান আছে কি নাই এটা বলাই মুশকিল। আপনার উচিত ছিল স্ত্রীর কথা শুনে স্ত্রীকে আলাদা করে দেওয়া। তুমি যখন এরকমটা বলছো, তোমার সঙ্গে আমি একটা সঙ্গে থাকবো না, আমি তোমার সঙ্গে খাবো না, আমার পিতা মাতা যতদিন বেঁচে থাকবে আমি আমার পিতা মাতার সঙ্গে ততদিন খাবো। তুমি চাইলে হয় তাদের বাড়ি চলে যাও, তাহলে তুমি আলাদা করে খাও। চলুন দেখি, আপনাকে বলছি একটা ঘটনা শোনাই, ছেলে এবং বাপের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে বাড়ি গেছেন, লক করছেন, বলছে বেটা ইসমাইল বাড়িতে আছো বেটা? বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার বলছেন বেটা ইসমাইল তুমি বাড়িতে আছো কি বেটা? তারপরে কোনো উত্তর আসছে না। তৃতীয়বার বলছেন বেটা ইসমাইল বাড়িতে আছো বেটা? বাড়ি থেকে ঝটপট নয়, আস্তে আস্তে কেমন যেন মেজাজ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছেন বৌমা। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে কখনো নাই। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী এসে বলছেন যে আপনি আগন্তুক ব্যক্তি, আপনাকে চিনলাম না, আপনাকে দেখে মুসাফির লাগছে, বয়স্ক মানুষ, আপনি কে বলুন? বলছে তুমি কে? বলছে আমি হলাম ইসমাইলের স্ত্রী। বলছে তুমি যখন ইসমাইলের স্ত্রী বলো তো তোমরা কি অবস্থাতে আছো, তোমরা কেমন আছো,
তোমাদের খাওয়া পড়া কেমন চলছে, তোমরা কি অবস্থাতে আছো, তোমরা ভালো আছো নাকি খারাপ আছো? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলছেন, ও ভদ্র মানুষ, আমরা খুব ভালো নাই, আমরা ঠিক মতো খেতে পাই না, ঠিক মতো আমাদের উনুন জ্বলে না, ঠিক মতো আমরা চলাফেরাও করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, শোনো, তোমাকে যে কথাটা আমি বলছি, তোমাকে যে কথাটা বলছি, তোমার স্বামী যখন আসবে, আমার ছেলে যখন আসবে, তখন আমার ছেলেকে বলে যে বাড়ির চৌকাঠ যেন পরিবর্তন করে নাই, বাড়ির চৌকাঠটা যেন পাল্টে নাই, এটা তোমার উপরে গুরু দায়িত্ব দেওয়া হলো। এই কথাটা আমার ছেলে যখন আসবে, কথাটা তার কাছে পৌঁছে দেবে। ইসমাইল আলাইহিস সালাম স্বীকার করে আসলেন, বাড়িতে না ঢুকে একটা পা চৌকাঠে দিয়েছেন, একটা পা বাড়ির বাইরে আছে, বাড়ির ভেতরে সম্পূর্ণ ঢুকেনি। ঢুকা আওয়াজে বলছেন, হলো আমার স্বামী যান, আমাদের বাইরে একটা ভদ্র লোক এসেছিল, একটা বয়স্ক লোক এসেছিল, যে বয়স্ক লোকটাকে আমি চিনতে পারিনি, এর পূর্বে কোনোদিন দেখিনি। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন, কি বলে গেছে, আমার ওটা হয় আব্বা, ওটা আমার আব্বা ছিল, তুমি তাকে চিনতে পারো নাই, যার জন্য আমি দুনিয়ার মুখ দেখেছি, ওটা ছিল আমার আব্বা। আব্বা কি বলে গেছে? স্ত্রী তখন বলছে, স্বামী যান, তোমার আব্বা বলে গেছে, আমার ছেলে যখন আসবে বলে দেবে বাড়ির চৌকাঠটা যেন পরিবর্তন করে নেয়, বাড়িতে নেয়। এ কথা বলে গেছে না তো? হ্যাঁ, বলছে সঙ্গে সঙ্গে তুমি আমার বাড়ি ত্যাগ করে তোমার বাপের বাড়ি চলে যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তুমি তালাক হয়ে গেছো। আব্বা বলে গেছে, ওই চৌকাঠ ওটা নয়, চৌকাঠ হলে তুমি আব্বার সঙ্গে ব্যবহার ভালো করতে পারোনি, এই জন্য আমার আব্বা বলে গেছে বাড়ির চৌকাঠটা যেন পরিবর্তন করে দেয়, অতএব তুমি তালাক হয়ে গেছো, তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি আমার এখান থেকে চলে যাও। চলে গেল। দ্বিতীয়বার ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন। বিয়ে করার পরে আবার কিছুদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার খোঁজখবর নেওয়ার জন্য আসলেন। আসার পরে ভাই জনক করছেন, প্রথমে বললেন, বেটা ইসমাইল বাড়িতে আছো? বেটা বাড়ির ভেতর থেকে তাড়াতাড়ি করে, বাড়ি থেকে তাড়াতাড়ি করে, ভেতর থেকে তাড়াতাড়ি করে বৌমা আসলো। আসার পরে বলছেন, আসসালামু আলাইকুম, আপনাকে তো চিনতে পারলাম না। তখন বললো, ইসমাইল আমার ছেলে। বলছে, আব্বা আপনি ভেতরে আসুন, বাড়ির ভেতরে আসুন। জিজ্ঞাসা করা হলো, ইসমাইল কোথায় গেছে, আমার সন্তান কোথায় গেছে, বলো 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 বলো। তখন ওই বৌমা বলছে, আপনার সন্তান শিকারে বের হয়েছে, আপনার সন্তান শিকারে গেছে, আমার স্বামী যান শিকারের জন্য গেছে। তবে বলো বৌমা, তুমি কি অবস্থাতে আছো, তোমাদের চলাফেরা কেমন চলছে, তোমাদের খাওয়া পড়া কেমন চলছে? তখন বৌমা বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ মেহেরবানিতে খুব ভালো অবস্থাতে আছে, আমাদের কোনো অসুবিধা হয় না, অথচ ঠিক মতো খেতে পাই না, তাও বলছে আলহামদুলিল্লাহ, আপনার ছেলেকে নিয়ে খুব ভালো অবস্থাতে আছে। তখন বৌমাকে বললো, বৌমা আমার সন্তান যখন আসবে, তোমার স্বামী যখন আসবে, বাড়িতে আসার পরে তুমি সুন্দর ভাবে বলবে, এই বাড়ির চৌকাঠটা যেন মজবুত করে রাখে, বাড়ির চৌকাঠটা যেন সুন্দর করে রাখে, বাড়ির চৌকাঠের জন্য অপমান না করা হয়, বাড়ির চৌকাঠের জন্য কোনো অসুবিধা না হয়, এই গুরু দায়িত্ব তোমাকে দিলাম। এই কথাটা আমার ছেলে ইসমাইলের কাছে পৌঁছে দেবে, আমার ছেলে ইসমাইলের কাছে পৌঁছে দেবে, তোমার স্বামী ইসমাইলের কাছে পৌঁছে দেবে। স্বীকার করে বাড়ি চলে আসলো, বাড়ি ঢুকলো, প্রাথমিক যা করার বললো, করার পরে বলছে, স্বামী যান, আমাদের বাড়িতে আমাদের আব্বা এসেছিলেন, আব্বা এসেছিলেন, আব্বার সঙ্গে কথাবার্তা হয়েছে, অনেক কথা হয়েছে, মত বিনিময় করেছে, কথা লেনদেন করেছে, আদান প্রদান করেছে। লাস্টে বেলায় এমন একটা কথা বলেছেন যে কথা আমি মানে মতলব বুঝতে পারিনি। বলছে, প্রিয় তোমার ভাঙ্গিনি, আমার আব্বা কি বলে গেছে, বলো 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 বলো। বলে গেছে, আপনার আব্বা, আমাদের আব্বা বলে গেছে যে বাড়ির চৌকাঠটা যেন সুন্দর করে মজবুত করে রাখে, বাড়ির চৌকাঠটা যেন আমার সন্তান অবমাননা না করে, বাড়ির চৌকাঠটা যেন মজবুত শক্ত করে রাখে। এই কথাটা লাগতে বলে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। তখন বলছে, প্রিয় তোমার ভাঙ্গিনি, আমি যে পূর্বে বিয়ে করেছিলাম, ওই পূর্বের স্ত্রীটা ছিল জল্লাদিনী স্ত্রী, আমি যে পূর্বে বিয়ে করেছিলাম, ওই স্ত্রীর উপর আমার বাপ অসন্তুষ্ট ছিল, ওই স্ত্রীর উপর আমার বাপ নারাজ ছিল, আমার বাপ কোনো সময় ওই স্ত্রীকে মেনে নিতে পারেননি। তবে ও প্রিয় তোমার ভাঙ্গিনি, মহান আল্লাহু রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা তোমার ব্যাপারে বলে গেছেন যে বাড়ির চৌকাঠটা শক্ত করে রাখবে, বাড়ির চৌকাঠ হলে তুমি, বাড়ির মেনকাঠ হলে তুমি, বাড়ির চৌকাঠ হলে তুমি, বাড়ির সদর দরজা হলে তুমি, তোমাকে সুন্দর করে রাখার জন্য আমার আব্বা বলে গেছে। কি বলতে চাইছি আপনাদেরকে, আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো পিতা এবং মাতা যদি বলে স্ত্রীকে ত্যাগ করো, আপনি ত্যাগ করতে বাধ্য। পিতা মাতা যদি আপনাকে বলে এই স্ত্রী তোমার চলবে না, এ বৌমা আমার চলবে না,
আপনার উচিত হবে ডিলিট করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। কোন দিকে তাকিয়ে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের বাচ্চাটাকে কার্যকলাপ ওই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকেও সেই পথ অবলম্বন করতে হবে। কিন্তু হচ্ছেটাকে ভিন্ন রূপ হয়ে যাচ্ছে, ভিন্ন রাস্তা আমরা বের করে নিচ্ছি। স্ত্রী যখন বলছে বাপকে খাবার দেওয়া চলবে না, তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হলো। বলা হলো মানে খাবার দেওয়া চলবে না, বন্ধ করে দেওয়া হলো। ভাই ভাতিজিকে বা ভাগিনীকে বা ভাগনাকে এদেরকে কিছু দেওয়া চলবে না, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। ও বন্ধু তোমাকে বলছি, ও সন্তানের পিতা তোমাকে বলছি, তোমার যদি এরকম অবস্থা হয় তুমি জাহান্নাম যাওয়ার জন্য রেডি হয়ে যাও। তোমার কার্যকলাপ যদি এরকম হয়ে যায় তুমি জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। ও বন্ধু তোমাকে সাবধান হতে হবে। পিতা মাতার জন্য স্বামী স্ত্রীকে ত্যাগ করতে হতে পারে, কিন্তু স্ত্রীর জন্য পিতা মাতাকে ত্যাগ করবেন না। যদি ত্যাগ করেন তাহলে অবস্থা ভয়াবহ হবে। আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি? আমাদের ইচ্ছা মতো আপনি যে সন্তান, আপনাকে একটু বলছে আপনার স্ত্রী ভালো নয়, আপনি তো খাটেন, আপনি তো ইনকাম করেন, আপনি আপনার স্ত্রীর জন্য মাকে দিতে পারছেন না, আপনি আপনার স্ত্রীর জন্য আব্বাকে দিতে পারছেন না। আপনি কি পুরুষ মানুষ বলুন, কি আপনি বেটা ছেলে যে আপনি আপনার মাকে লুকিয়েও দিতে পারেন না, আপনি আপনার আব্বাকে লুকিয়েও দিতে পারছেন না? কি লাইন আপনাকে শিখিয়ে দেবো? পরিস্থিতি এমন ভাবে তৈরি হয়ে যাচ্ছে, পরিস্থিতি আমরা এমন ভাবে তৈরি করছি যে পিতা আমাকে ছেড়ে দিব কিন্তু স্ত্রী ছাড়বো না। আপনাকে তো চাইলে শৈশবকালে আপনি যখন দুনিয়াতে আসলেন আপনি শক্ত খাবার খেতে পারতেন না, আপনি শক্ত খাবার খেতে পারতেন না। আপনার রসদ বেশি করে আপনার বাপ মা ব্যতিব্যস্ত হয়ে যেত, আমার সন্তানকে কি করলে ভালো করতে পারবো, আমার সন্তানকে কি করলে আমি সুস্থ করে তুলতে পারবো, আমার সন্তান এখন অসুখের মধ্য দিয়ে যাচ্ছে, কি করলে তাকে সুস্থতা দিতে পারা যাবে, কি করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে ভালো করবেন, ব্যতিব্যস্ত হয়ে যায়। ওই রকম ভাবে আপনার পিতা মাতা যখন ওই অবস্থাতে পৌঁছে যাবে তখন আপনাকে ভাবতে হবে যে আমার বাপ ওই রকম, আমার মা ওই রকম, যেরকম আমাকে শৈশবকাল লালন পালন করেছিল একই রকম সিস্টেমে আমাকে আমার মা এবং বাবাকে ওই রকম ভাবে লালন পালন করতে হবে। বড় দুঃখের বিষয়, সময় পার হয়ে গেল, সময় পার হয়ে গেছে। আমাদের যাদের এখনো পিতা এবং মাতা বেঁচে আছে, লম্বা আলোচনা করতে পারলাম না। যাদের এখনো পিতা মাতা বেঁচে আছে, জান্নাত যাওয়ার যদি মনে হয়, পিতা মাতার গিয়ে হাত ধরে বলুন আব্বা ভুল হয়েছে, মা ভুল হয়েছে, এই অন্যায় জেনেই হোক অজেনেই হোক অন্যায় করেছি, এই অন্যায় আর করবো না। মাকে গিয়ে বলুন আমার কাছে দোয়া নিয়ে আপনার 5 পয়সা কাজ করা কোনো কাজে হবে না। মসজিদের কাছে দোয়া চাইবেন, কাজ করা কিচ্ছু হবে না। মাজারে গিয়ে দোয়া চাইবেন, কিচ্ছু হবে না। আপনি আর কোন জায়গাতে এসে বাবর চাপড়ি যান, আজমির শরীফ যান, মক্কা মদিনা যান, আর যেখানে আপনি যান না কেন ওইখানে দোয়া করে আপনার কাজ করা 5 পয়সাও কিছু হবে না। মার হাত ধরে গিয়ে বলুন মা তুমি আমার জন্য একটু দোয়া করো, আব্বাকে গিয়ে বলো আব্বা আমার জন্য একটু দোয়া করো। তাহলে দোয়া যদি নাও কবুল হয়, পিতা মাতার দোয়া কবুল হবে 100 সত্য কথা, 100 সত্য কথা। তাহলে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু পিতা মাতার দোয়া আপনার জন্য যদি করে দেয় তাহলে ওই দোয়া বিফলে যাবে না, কবুল হবেই হবে। তাতে আজকে হোক আর কালকেই হোক, কালকে হোক আর পরশু হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি না হয় তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই মিথ্যা হয়ে যাবে। বক্তব্য শেষ করলাম, আলোচনা যা করলাম, যেটুকু করলাম, যে জ্ঞান মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জ্ঞান নিয়ে যেটুকু পারলাম সেটুকু দিলাম। মানার চেষ্টা করুন, আমল করার চেষ্টা করুন। না মানলে আপনার ইহকাল এবং পরকাল দুটোই হারাবে। ইহকালটা কেমন করে হারাবে? লোক আপনাকে তিরস্কার করবে, লোক আপনাকে খারাপ ভাববে, লোক আপনাকে ছিছি করবে। এটা দুনিয়াতে একরকম তিরস্কার, একরকম লজ্জা, একরকম ঘৃণা, যে বৃদ্ধ অবস্থাতে বাপ মাকে রান্না করে খাওয়াই না রে, ও নিজে নিজে রান্না করে খায়। আপনার আলোচনা চাই দোকানে হবে, আপনার আলোচনা লোক সম্মুখে হবে, সব জায়গাতে হবে। দুনিয়াও আপনি হারিয়ে দিলেন, আর পরকাল তো হারালেন, মরার পরে আপনি বুঝতে পারবেন। চলুন বন্ধু
যা করলাম সময় হয়ে গেছে আল্লাহর বিধানকে মান্যতা দিয়ে, সময় হয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মান্যতা দিয়ে। যে পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করি, যে পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দান সদকা করি, যে পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দান খয়রাত করি, যে পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে কবরের পাশে গিয়ে হোক, এখানে বসে হোক, বাড়িতে বসে হোক, চলতে চলতে হোক, পিতামাতার জন্য দোয়া করে রব্বুল আলামিন আমার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে, নিরন্ন মনে করে আছে রব্বুল আলামিন, জানি না তারা কি অবস্থাতে আছে, তারা যদি অসুবিধায় থাকে আল্লাহ তুমি তাদেরকে ওইখানে ভালো রাখো। তাদের জন্য তার সাথে বেশি কিছু বলার নেই, করারও নাই, এইরকমটাই যেন করি আমরা সকলে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد